এখনো পর্যন্ত একজন মিরসাবির কপি বাংলাদেশে বের হলো না, আর আপনাকে এক মাসে 12টা সুর শিখাই দিবে। হাস্যকর, খুবই হাস্যকর। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এক অদ্ভুত প্রশ্নের জবাব দিব। আমাকে ফোন করে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু, হুজুর আপনাদের এখানে কটা লাহান শেখানো হয়? অন্য জায়গায় তো 10টা শেখানো হয়, 12টা শেখানো হয়, 7টা শেখানো হয়। উফ, এই প্রশ্নের জবাব আমি কি বলবো? আমি যদি সঠিক উত্তর দিই তখন মনে করে কি আমরা দুর্বল, আর যদি মিথ্যা উত্তর দিই তখন মনে করে কি আমরা সত্য। এই জন্য কিছু কিছু কথা বোঝার জন্য পড়াশোনা করার দরকার আছে। শুধু হাফেজ হলে তো চলবে না, পড়াশোনারও কিছু দরকার আছে। এই জন্য যাদের জীবনে পড়াশোনা করার সুযোগ হয়নি, আমি আপনাদেরকে বিশেষ অনুরোধ করব, আপনারা প্রতিদিন 10 মিনিটের জন্য হলেও কোনো না কোনো একটা বই আপনারা পড়াশোনা করবেন। তাহলে কিছু সত্য মিথ্যা আপনারা স্পষ্ট করতে পারবেন নিজ থেকে স্বয়ংক্রিয়ভাবে। আপনি আপনার আকল দিয়ে চিন্তা করেন, মরহুম আইনুদ্দিন আল্লাজাত রহমতুল্লাহি আলাই মারা গিয়েছেন, আজও পর্যন্ত ওনার একটা কপি বের হয় নাই। অথচ সম্ভব ছিল একটা কপি বের হওয়া। মহিব খান, জাগ্রত কবি আল্লামা মহিব খান, আমাদের মার্কাজউদ্দিনের ছাত্রের বাবা, আরসালানের বাবা, সারা বাংলাদেশের সেলিব্রিটি একজন মানুষ। ওনার কণ্ঠ কিন্তু আদৌ বাংলাদেশের মধ্যে কেউ নকল করতে পারে না, অথচ চাইলে কিন্তু সম্ভব ছিল। তার মানে কি, লাহান এক একজনের এক একটাই হয়, স্টাইল একটাই হয়। আমাদের মহিব খান 10টা স্টাইলে গান গায় না। আইনুদ্দিন আল্লাজাত রহমতুল্লাহ আলাই 10টা স্টাইলে উনি কোনো গজল গান নাই। তদ্রূপভাবে সিদ্দিক আল মিনশাওয়ি রাহিমাহুল্লাহ তাআলা একটা সুরেই কিন্তু আপনি দেখবেন তেলাওয়াত করে। মাকামাত ভিন্ন, মাকামাত রাস্তে পড়ে, জাহারকায় পড়ে, হিজাজে পড়ে, হ্যাঁ, তারপর সবাই পড়ে, ঠিক আছে, ওকে, মাকামাত ভিন্ন হতে পারে, কিন্তু সুর একটা তার বাবার কাছ থেকে পাওয়া। এটা আমাদের মাথায় রাখতে হবে যে বাংলাদেশের মধ্যে এখনো পর্যন্ত কেউ হুবহুব কপি করতে পারেনি সিদ্দিক আল মিনশাওয়ির তেলাওয়াত। হ্যাঁ, দুইজন ছিল। এই দুইজনের কণ্ঠ এখন বিলুপ্ত হয়ে গিয়েছে। তারা এখন আগের মতো সিদ্দিক আল মিনশাওয়ির তেলাওয়াত করতে পারে না। একজনের অবস্থান ছিল 2004, 5, 6, 7, 8, আরেকজনের অবস্থান ছিল 2007, 8, 9, 10, 11। তো একজন কাতারে আছেন, আরেকজন আমেরিকাতে আছেন। তো যাই হোক, তার মানে বর্তমান বাংলাদেশের মধ্যে উপস্থিত এমন কেউ নেই যে ব্যক্তি সিদ্দিক আল মিনশাওয়ির হুবহুব কপি করতে পেরেছে। তো আপনি দেখেন, প্রত্যেকটা প্রশিক্ষণ সেন্টারের মধ্যে সিদ্দিক আল মিনশাওয়ির পড়া দিয়ে স্টার্ট করে, ওয়াকিয়া পড়া, তারপর সূরা মুলক এশার নামাজের পর প্রত্যেকটা প্রশিক্ষণ সেন্টারের মধ্যে তারা চেষ্টা করে যে মিনশাওয়ির তেলাওয়াতটা দিয়ে মাস্ক করানোর জন্য, বা ফজিলতের সূরাগুলোও তারা শোনায় যাতে করে পাশাপাশি মাস্ক হয়ে যায়। তো এখনও পর্যন্ত একজন মিরসাবির কপি বাংলাদেশে বের হলো না, আর আপনাকে এক মাসে 12টা সুর শিখাই দিবে। হাস্যকর, খুবই হাস্যকর এই জাতীয় কথা। এটা কোনোদিন সম্ভব নয়। আমি ওপেনিংভাবে বললাম, এটা আদৌ কোনোদিন সম্ভব নয় যে আপনাকে 10টা লাহান শেখাবে। হ্যাঁ, আপনি যত বড় কারির কাছ থেকে পড়েন না কেন, আপনার ব্রেনে তো নিতে হবে। যেদিন সর্বপ্রথম কম্পিউটার তৈরি করা হয়েছিল, আমি যতটুকু শুনেছি প্রায় 1 বিঘার উপরে সম্পত্তির মধ্যে একটা কম্পিউটারের সেট প্রথমে ছিল, আর এখন তো এটা এতটুকু ছোটো হয়ে গিয়েছে। তো আপনি একটা প্রশিক্ষণে আসছেন মানে কি, আপনার জীবনের প্রথম ধাপটা আপনি এখানে লাগাচ্ছেন। যত বড় ইঞ্জিনিয়ারিং হোক না কেন, আপনাকে ঠিক করার জন্য, আপনাকে বড় একটা অস্তিত্ব থেকে ক্ষুদ্র একটা অস্তিত্বে আনার জন্য আপনাকে প্রথম আপনার পেছনে লাগামহীন মেহনত করতে হবে বছরের পর বছর। তারপর গিয়ে আপনার তেলাওয়াত একটা লাইনে আসবে, একটা ঠিক হবে। অতএব 40 দিনের কোর্সে, 30 দিনের কোর্সে কামালে মুকাম্মাল পূর্ণতার সাথে মাস্ক সহ আপনি ফজিলত পাবেন। এটা আমি জানি না কতটুকু সত্য। বাকি আমরা মাখরাজের আলোকে, আমরা মাখরাজের উপর যে মেহনত করি, মাশাআল্লাহ, এই মেহনত আর কোথায় হয় আমি জানি না। আমাদের একটা মুআল্লিমকে যদি বলেন ফা, যেমন আমি এখন ধরি, আপনারা দেখেন, আপনারা আমার সাথে সাথে বলবেন, আমি হরফ বলবো, আপনারা মাখরাজ বলেন ফা, তা, থা, খ, দাল,
হা, কফ, ক্যাফ, 3 নম্বর মাখরাজ, 7 নম্বর মাখরাজ, 10 নম্বর মাখরাজ, 5 নম্বর মাখরাজ। দেখেন আমরা আমাদের মুআল্লিমগণ একটা মাখরাজ জিজ্ঞাসা করলে 2 থেকে 2.5 সেকেন্ডের মধ্যে প্রশ্ন উত্তর ক্লিয়ার। তারপরেও আলহামদুলিল্লাহ তারা বলছে 1 নম্বর 100 নম্বর পেয়েছে তারা নিজের থেকে, কিন্তু আমার মনে হচ্ছে তারা আরও সময় দেওয়া দরকার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদেরকে বলবো কোনো প্রতারণার ফাঁদের মধ্যে পা দেওয়া যাবে না। এটা একটা টপ, এটা একটা টোপ বলে না এটাকে, টোপ। বড়শির মধ্যে দেখবেন আদার দিয়ে তারপর মাছ ধরার জন্য ফেলা হয়। 100% গ্যারান্টি, খেদমত দিবই দিব, এটা একটা আদার, 100% গ্যারান্টি। তারপর দেখবেন বলবে 10টা লাহান শেখানো হয়, তারা এটা বলবে না যে ধারণা দেওয়া হয়, বলবে শেখানো হয়। এটা একটা টোপ, ঠিক আছে। পোস্টারের মধ্যে অনেক শায়েকদের নাম দিবে, এটা হলো পেন ড্রাইভ সিস্টেমের পোস্টার। আশা করি বুঝতে পেরেছেন যে পেন ড্রাইভ সিস্টেমের পোস্টার মানে কি, মানে প্রশিক্ষণ চালানোর মতো নিজের কোনো ব্যাটারি চার্জ নাই, কিন্তু বাইরে থেকে পেন ড্রাইভে এসে কম্পিউটারের মধ্যে র্যাম বাড়ায় বা এটার পজিশন বাড়ায়, জায়গা বাড়ায়। নো, পেন ড্রাইভ দিয়ে কখনো ফায়দা হয় না। পেন ড্রাইভের জিনিস যে কোনো মুহূর্তে অস্তিত্বহীন হয়ে যায়, কিন্তু যেটা কম্পিউটারের ভিতরে থাকে ওটার অস্তিত্ব থাকে। এই জন্য সেন্টার পরিচালক নির্বাচন করবেন যোগ্য কিনা। হ্যাঁ, 3 নম্বর, এরকম অসংখ্য অগণিত আছে। বর্তমান তো কমিশনের যুগ, আপনারা জানেন যে কমিশনের মাধ্যমে মুআল্লিম মানে আদান প্রদান করা হয়। আমরা আগে শুনতাম যে আবাসিক হোটেলের মাঝে, আবাসিক হোটেলে, তারপরে বিদেশে বিভিন্ন নারী পাচার করা হয়, ছেলেদেরকে পাচার করা হয়, শিশুদেরকে পাচার করা হয় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিভিন্ন জায়গার মধ্যে। ছোটো সময় শুনছিলাম যে ব্রিজ করার সময় নাকি ব্রিজের নিচে বাচ্চাদের মাথা দেওয়া হয়। তো দালালরা এই চক্রগুলি করে ওই কাজগুলো। কিন্তু দুঃখের বিষয় এই একই সিস্টেম যে হুফাজের মধ্যে চলে আসছে কমিশনের, এটা বড় আফসোস, বড় দুঃখজনক। হজ সেক্টরের মধ্যে বর্তমান বাংলাদেশের মধ্যে হাজিরাই মাইটটা খাচ্ছে, কারণ জীবনে কোনো সময় উমরা করতে যায় নাই, বাস মিষ্টি মিষ্টি মধুর মধুর কথা বলে, আর যখন নাকি মিষ্টি কার্টন এটা সেটা নিয়ে আসে, হাদিস সাহেব কয় হারে উমরা করবো, হুজুর এত কিছু নিয়ে আসছে, না হুজুরের কাছ থেকে যায় 15 দিন হইতো আর কি হবে। কিন্তু উনি জানেন না বাইতুল্লাহ শরীফ থেকে অন্তত পক্ষে 5 কিলো 7 কিলো 10 কিলোমিটার দূরে রাখে, ওখান থেকে গাড়ি দিয়ে সকালে একবার নিয়ে আসে, জোহর নামাজের পরে খাবার দাবারের জন্য আবার নিয়ে যায়, আবার আসরের সময় নিয়ে আসে, এশার সময় নিয়ে আসে। না, এগুলো কেন? সেখানে আপনি ইবাদত করতে গিয়েছেন, ন্যায্য মূল্য দিচ্ছেন, কিন্তু আপনি ন্যায্য অধিকার পাচ্ছেন না। বর্তমানে এমনটা ঘটছে সৌদি আরব, বর্তমানে এমনটা ঘটছে। আমার ভাই মুফতি ইয়াহিয়া লাহোরী হাফিজাহুল্লাহ, উনি হজ সেক্টরের জগতে একজন কিংবদন্তি। আলহামদুলিল্লাহ, ওনার হাজিরা ওনার জন্য পাগল, ওনার ওমরার হাজিরা ওনার জন্য পাগল। কারণ উনি মক্কা, এই যে মক্কার এরিয়া, এটা ওনার হোটেল, এটা উনি একটা হোটেল পিছনেও উনি হোটেল নেন না, কারণ পিছনে গিয়া যেন একটা মানুষ সমালোচনা করতে না পারে। এই যে একটা আত্মপরিচয়, মানে নিজের আত্মনির্ভরশীলতা, নিজের একটা মানে আত্মমর্যাদা, এমন আত্মমর্যাদা যে সকল হুফাজ সেন্টারের পরিচালকদের আছে তাদের কাছেই যাবেন। বুঝতে পেরেছেন? আপনারা ওই আলখিল্লা দেখে দৌড় মারবেন না, আপনারা ভাইরাল অবস্থান থেকে দৌড় মারবেন না। আদর্শ শিক্ষক হওয়া আর ভালো হাফেজ হওয়া, ভালো সেলিব্রিটি হওয়া আর আদর্শ শিক্ষক হওয়া যেমন এক জিনিস নয়, তদ্রূপভাবে ভালো হাফেজ হওয়া এবং ভালো শিক্ষক হওয়াও এক জিনিস নয়। তো আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন যে লাহানের পিছনে দৌড়ানো যাবে না, একটা লাহানেই পড়বেন। আপনি একটি লাহান আগে কমপ্লিট করুন, ইনশাল্লাহ আশা করা যায় ভবিষ্যতে আপনি একটি লাহান থেকে আরও 2টা লাহান, যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, শেখ আইয়ুব রাহিমাহুল্লাহ তাআলা। আপনি এই একটা লাহান শিখলেন, আপনি দ্বিতীয় এটা কমপ্লিট হলে আপনি দ্বিতীয় মিনসাবি সুরে যান। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আপনি এটাও কমপ্লিট হয়ে গেছে, শখ হলো মাহের মুআক্কিলের তেলাওয়াত আপনি শিখবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আপনার শখ হলো যে আপনি আব্দুর রহমান আল হুযাইফির তেলাওয়াত শিখবেন, হ্যাঁ, এই কমপ্লিট করে তারপর ওটা শিখেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আপনার শখ হলো যে আপনি বাইতুল্লাহ শরীফের প্রধান ইমামের আপনি তেলাওয়াত আপনি শিখবেন, হ্যাঁ, হতে পারে, শিখেন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আপনি আগে একটা শিখেন, একটা কমপ্লিট করেন, তারপর দ্বিতীয়টা যান। আল্লাহর হস্তে আমি আপনাদেরকে হাতে পায়ে ধরে বলতেছি, এই 10 লাহানের পিছনে আপনারা ছুটেন না, সময় নষ্ট করা ছাড়া কোনো কিছু নাই। এটার মধ্যে কথা বলেন, সময় নষ্ট করা ছাড়া কোনো কিছুই না। আমি আপনাদেরকে এই কথাগুলি বলি, আমার বিরুদ্ধে যদি সমস্ত প্রতারকগণ অ্যাকশন নেয়, আমার কোনো কিছু আসেও না, চায় না। আমি এগুলো হিসাবই করি না, চিন্তাও করি না। রিজিকের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আমি হুফাজ সম্পর্কে আমি অনেক আগে থেকে অবগত ছিলাম। 2016 থেকে এই পর্যন্ত কোনোদিন সেন্টার খোলার চিন্তা করি নাই। আমরা 2024-এ এসে 25-এ এসে আমরা হুফাজের এই প্রশিক্ষণটা আমরা খুলেছি। আজকে আমাদের 19তম প্রশিক্ষণ সেন্টার চলছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আপনারা যদি প্রতারিত হতে না চান, সোজা আমাদের প্রশিক্ষণে আসবেন। আমাদের প্রশিক্ষণে এসে প্রশিক্ষণ নেন, আরও 10 জনকে নিয়ে আসেন, সবার কাছে প্রচার করুন, যাতে করে আপনারা সঠিক একটা গাইডলাইন সবাইকে দিতে পারেন। বারাকাল্লাহু ফীকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।